বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির মুখে দাঁড়িয়ে শিক্ষার্থীদের কাছে এভাবেই হাতজোড় করে অনুরোধ করতে থাকেন একজন শিক্ষক। কুমিল্লার সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে একসঙ্গে বদলির প্রতিবাদে ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষার্থীরা। ২৫ জুলাই সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষকদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় তাদের বলতে শোনা যায়, শিক্ষকের বদলি নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাই। উদুরপিণ্ডি বুধুর গাড়ে চলবে না, চলবে না। শিক্ষকদের বদলি কেন, মাওসি জবাব চাই। শিক্ষার্থীরা যখন বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে স্লোগান দিচ্ছিলেন, ঠিক তখনই সেখানে উপস্থিত হন বদলি হওয়া শিক্ষকদের একজন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসিন। কর্মসূচি থামাতে তিনি শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন। সরকারি চাকরির কড়া নিয়মকানুন আর পরিবারের জীবিকা হারানোর ভয়ে শিক্ষার্থীদের কর্মসূচি থামিয়ে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানান। শিক্ষার্থীদের দাবি, জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তাদের কলেজের ৭ শিক্ষককে অন্যায়ভাবে বদলি করা হয়। আমাদেরকে সুনির্দিষ্ট কারণ দেখান যে কি কারণে বদলিটা হয়েছে। তাদেরকে যদি বদলি করা হয় তাহলে আমাদের পুরো মহিলা কলেজ মেরুদণ্ডহীন হয়ে পড়বে। আমাদের টিচাররা খুবই শিক্ষার্থী বান্ধব এবং আমাদের টিচাররা নিজের উপর পান দিয়ে আমাদেরকে হেল্প করতো। আমি এটার বিচার চাই। যদি আমাদেরকে সুনির্দিষ্ট কোনো কারণ দর্শানো না হয়, আমাদের শিক্ষকদের যদি কোনো রকম কোনো উপর থেকে চাপ আসে, এটা কিন্তু আরো গভীর হবে। এটা শুধুমাত্র মহিলা কলেজ পর্যন্ত থাকবে না। গত ১৩ জুলাই জলাবদ্ধতার মধ্যে হাঁটু থেকে কোমর সমান পানি মারিয়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হয় কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের প্রায় ১,০০০ এইচএসসি পরীক্ষার্থীকে। এই ঘটনার ১০ দিনের মাথায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে একই আদেশের মাধ্যমে বদলি করা হয়। ওই ৭ শিক্ষককে কক্সবাজার, সিলেট, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা সহ বিভিন্ন জেলায় বদলি করা হয়। বদলির আদেশ হওয়া শিক্ষকদের ৬ জন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন। আরেকজন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমি